এই নামাজ 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 যদি আপনি আদায় না করেন বাবা, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এই নামাজের জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে। হে মুসলমান, আমি আপনি যখন নামাজ আদায় করব, আল্লাহ পাককে সামনে রেখে মালাকুল মউত ফেরেশতা, জান কবজকারী ফেরেশতাকে পিছনে রেখে নামাজ আদায় করব। আপনার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নামকে স্মরণ করে নামাজ আদায় করব। হে মুসলমান, আজকের আমরা এই নামাজ থেকে বিরত আছি। নামাজের কথা বললে কাজ আপনার আমার বেড়ে যায়। এই নামাজের কথা বললে দুনিয়াবি কাজ আমার আপনার চলে আসে। নামাজকে ফাঁকি দেওয়ার জন্য দুনিয়ার কাজে আমরা লিপ্ত হয়ে যাই। হে মুসলমান, আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিলেন, হে আমার উম্মাত উম্মাতানিরা, হে আমার উম্মাত উম্মাতানিরা, তোমরা যদি এক ওয়াক্তের নামাজকে কাজা করে দাও, তোমরা যদি এক ওয়াক্তের নামাজকে জেনে শুনে তোমরা যদি ছেড়ে দাও, আমি নবী জানিয়ে দিলাম তাকে 80 হব্বা জাহান্নামে পড়তে হবে। 80 হব্বা জাহান্নামে পড়তে হবে। এই জাহান্নামের আগুনটা এত কঠিন হবে বাবা। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মাত উম্মাতানিরা, আমি নবী জানিয়ে দিলাম ওই জাহান্নামের আগুনের পাওয়ারটা, ওই জাহান্নামের আগুনের ক্ষমতা এতটা হবে, এত হবে। আল্লাহর নবী আমার ইশারায় বুঝিয়ে দিয়েছেন, হে আমার উম্মাত উম্মাতানিরা, জাহান্নামকে যদি ছুঁচ দিয়ে ফুটা করা হয়, ওই ফুটা দিয়ে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নিক্ষেপ করা হয়, দুনিয়াটা পুড়ে ছারখার হয়ে যাবে, দুনিয়াটা পুড়ে ছারখার হয়ে যাবে। হে আমার আব্বা জানেরা, আমার মায়েরা খানারা, শুনে যান, রাতের বেলা এই নামাজ এক ওয়াক্ত কাজা করলে নবী আমার জানিয়ে দিয়েছেন তাকে 80 হব্বা জাহান্নামে থাকতে হবে। একটা হব্বা হলো 70 বছর সমান। হে আমার আব্বা জানেরা, আমার যুবক ভাইরা, আজকের আমরা নামাজের সময় দিতে পারি না, আজকের আমরা আজানের উত্তর দিতে পারি না। এই যখন মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য তোমরা এসো, নামাজের দিকে তোমরা ধাবিত হয়ে যাও। নামাজ পড়ে কি হবে? তারপরে আপনার মুয়াজ্জিন বলতেছে, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমরা কামিয়াবি হয়ে যাবে, তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে, পরেজগার হয়ে যাবে, মুত্তাকিন হয়ে যাবে। হে মুসলমান, বলতে বড় দুঃখ হয়, কষ্ট হয়, এই মুসলমানটা আজান তো শোনে না, নামাজ তো পড়ে না, চায়ের দোকানে বসে টিভি দেখে। আজান যখন কানে আসে, কোন মানুষ বলে টিভিটা বন্ধ করে দাও, ওই যুবকটা, ওই মানুষটা টিভি বন্ধ করে না, সাউন্ডটাকে বন্ধ করে দেয়। ঠিক কিনা বলেন? সাউন্ডটাকে বন্ধ করে দেয়। হে মুসলমান, নবী আমার জানিয়ে দিয়েছেন, আজানের সময়, আকামতের সময় কোনো ব্যক্তি যদি কথা বলে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তাকে বোবা করে তোলা হবে। আল্লাহ পাক তাকে বোবা করে তুলবেন। হে মুসলমান,
আমরা মুসলমান করে দাবি করি, আমরা মুসলমান বলে দাবি করি, এই মুসলমানের চিহ্নটা আমার মধ্যে কিছু নাই। হে মুসলমান, আজকের কিছু নিয়ে যান, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। এই নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস। হে মুসলমান, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যাকে আমরা ইমাম বলে মানি, যাকে আমরা যার পথমতকে আমরা মেনে চলি, ইমামে আজম এত বড় ইমাম, লক্ষ লক্ষর উপরে আপনার হাদিস মুখস্থ ছিল। ওই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আল্লাহকে এত ভয় করতেন, জাহান্নামকে এত ভয় করতেন। ইমামে আজম বলেন, আল্লাহ গো আল্লাহ, আমাকে ইমামে আজম না বানিয়ে, আয় আল্লাহ আমাকে আজকের এত বড় মুহাদ্দিস না বানিয়ে, আয় আল্লাহ আমাকে যদি গাছের পাতা বানিয়ে দিতে আল্লাহ, আমি ইমামে আজম কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমাকে হিসাব দিতে হতো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলবো, তারপরে বলবেন। একবার সুবহানাল্লাহ বললে কতটা নেকি হয় জানেন? একবার সুবহানাল্লাহ পড়লে আপনার 90টা নেকি লেখা হয়। আরবি অক্ষরে এক একটা অক্ষরে 10টা করে নেকি। তো সুবহানাল্লাহর মধ্যে 9টা অক্ষর আছে, তো কটা নেকি পেলেন? 9 10 90টা নেকি হলো। নবী আমার ওখানে ক্ষান্ত হয়ে যাননি। নবী আমার বলেছেন, যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তো বলা হয়েছে ওই সুবহানাল্লাহ বলার কারণে একটা জান্নাতে বীজ বোনা হবে, আর ওই বীজ থেকে একটা গাছ তৈরি করা হবে, আর ওই গাছটা আপনার এত বড় তার শাখা হবে, একটা ঘোড়া 70 বছর দৌড়ে যত দূর যাবে, সেই গাছের ডালটা তত দূর যাবে, আর ততটাই পাতা হবে, যতটা পাতা হবে, প্রতিটা পাতাতে পাতাতে একটা করে নেকি আমার আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলতে বলবো, তখন বলিয়েন না, মানে নিজ ইচ্ছায়, খুশিতে, আনন্দ হয়ে, খুশির সংবাদ শুনলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলান পড়বে। মুসলমান আমার, আব্বা জীবন ভাইরা আমার, আমি বলতেছিলাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি আপনার এত বড় ইমাম হওয়ার পরে, এত বড় মুহাদ্দিস হওয়ার পরে, এত বড় মুহাক্কিক হওয়ার পরে, আজকের বেরাদার তিনি গাছের পাতা হইতে চাইতেন, কেননা পশু পাখিতে আমাকে পান করে আমাকে খেয়ে নিবে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমাকে হিসাব দিতে হবে না, হবে না। হে মুসলমান, আমি আপনি আজকে নামাজকে ত্যাগ করে দিচ্ছি, আল্লাহর ইবাদত থেকে দূরে আছি। হে মুসলমান, হারাম হালাল আমরা বুঝে সুঝে খাচ্ছি না। আজকের আমরা এতিমের হক আদায় করছি না, পাড়া প্রতিবেশীর হক আদায় করি না, একে অপরকে আমরা সালাম দিই না। আজকের আমাদের মনের মধ্যে হিংসা জন্মে গিয়েছে। আমি তো একজন ঠিকাদার, আমি একজন তো মাওলানা, আমি একজন হাজি সাহেব, আমি কেন ওকে সালাম দিতে যাব? ও আমাকে আগে সালাম দিক, আসে না নাই গো? চিন্তা ভাবনা করে, ও ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়। হে মুসলমান, আপনি অপরকে দেখে সালাম দিন। আল্লাহর নবী আমার বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক হলো সালাম দেওয়া। আল্লাহর নবী, দয়ার নবী আমার জানিয়ে দিলেন, হে আমার উম্মাত উম্মাতানিরা, তোমরা যখন একে অপরকে তোমরা দেখবে, মুসলমানকে তোমরা সালাম করবে, এই সালাম করে মুসাফা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই কথাটা যখন তোমরা উচ্চারণ করবে, আজকের উচ্চারণ করার পরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ওকেও ক্ষমা করে দাও। যখন আমি আপনি একে অপরের ক্ষমা চাইবো আল্লাহর কাছে, আমার আল্লাহর দয়া হয়ে গেলে, আমার আল্লাহর মায়া হয়ে গেলে, আমার আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হে মুসলমান,
তাহলে আজকের আপনি মৌলভী সাহেব হয়ে মনে করবেন না আমি মৌলভী সাহেব, আমাকে আগে সালাম দিক। বেরাদান ইসলাম, আপনি মনে করবেন না আমি হাজী সাহেব, আমাকে মৌলভী সাহেব আগে সালাম দিক। আপনি মনে করবেন না আমি গ্রামের বড় ঠিকাদার, আমি বড় কন্ডাক্টর, মৌলভী সাহেব তো 2 পয়সা। আজকের 6,000 টাকা মসজিদে বেতনে থাকে, 3,000 টাকা বেতনে থাকে, ওই মৌলভী সাহেব আমাকে আগে সালাম করুক। হে মুসলমান, যার মনের মধ্যে এই হিংসা থাকবে, যার মনের মধ্যে এই অহংকার থাকবে, আল্লাহর নবী আমার বলেছেন ওই ব্যক্তিটা হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, বলতে বলতে মনে পড়ে যায় নবীর একজন সাহাবী, তিনি আপনার আল্লাহর নবীর দরবারে উপস্থিত আছেন। হযরতে আব্দুল্লাহ বিন আস, আমর বিন আস, হযরতে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বাবা উপস্থিত আছেন। এমন সময় আল্লাহর নবী আমার বলতেছেন, ও আমার সাহাবী, ওই দেখো পাহাড়ের দিক দিয়ে একজন ব্যক্তি আসতেছে, একজন আমার সাহাবী আসতেছে, আমি নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা হলো জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, একটা মৌলভী সাহেব কারোর গ্যারান্টি দিয়ে বলতে পারবে? একটা মুফতি সাহেব কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে ওই ব্যক্তিটা জান্নাতি হবে? বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সব কিছুর মালিকানা করে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ আমার নবীকে দেন আর আমার নবী সারা জগৎ বন্টন করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমার নবীকে আমার আল্লাহ অসংখ্য গুণাবলী দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। আমার নবী যাকে ইচ্ছা তাকে জান্নাত দিবেন, যাকে ইচ্ছা তাকে জাহান্নাম দিবেন। আল্লাহ পাক আমার নবীকে ক্ষমতা দিয়েছেন। বেরাদার, আমরা মসজিদে খুতবা যখন দিই, যখন আপনার জুমার দিনে নামাজ পড়ার জন্য মসজিদে যাই, আপনার ওই খুতবাতে আপনার 10 জন সাহাবী জান্নাতের কথা লেখা আছে। 10 জন সাহাবী জান্নাতি, জান্নাতি, জান্নাতি বলে ইমাম সাহেবরা খুতবা দেয়। হে মুসলমান, আমার নবীকে আপনার সমস্ত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। সাহাবী যাকে বলেছেন জান্নাতি, সে জান্নাতি হবে। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তাকে জাহান্নামী বানাতে পারে। পারবে না কি গো? না, না, পারবে না। বেরাদার বাবা জীবন ভাইয়েরা আমার, আল্লাহর নবী, দয়ার নবী আমার এবার যেন আপনার ওই সাহাবীর কথা বললেন। দেখো ওই পাহাড় থেকে চলে আসতেছেন একজন ব্যক্তি, আসতেছেন, আমি নবী জানিয়ে দিলাম উনি হলেন জান্নাতি। হে বেরাদার, নবী আমার আরো বললেন যে ওই ব্যক্তিটা সে আপনার ওযু করা অবস্থায় তার ওযুর পানি ঝরতেছে, এই ওযু পানি ঝরা অবস্থায় ওই পাহাড় থেকে নামতেছে, তার হাতে আপনার বগলে আপনার চটি ভরা ছিল। আল্লাহর নবী আমার তাও বলে দিলেন। হে মুসলমান, নবীর সাহাবীরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দেখলেন। আবার তার পরদিন যখন আপনার পরদিন আপনার যখন সময় হলো, আল্লাহর নবী আমার দাঁড়িয়ে আছেন, নবীর সাহাবীরা বাবা দাঁড়িয়ে আছেন। এমন সময় নবী আমার বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ওই দেখো পাহাড় থেকে একজন ব্যক্তি আসতেছে, ওই ব্যক্তিটা হলো জান্নাতি, ওই ব্যক্তিটা হলো জান্নাতি। কিছু কিছু মানুষের আকীদা, বাদ মাযহাবের আকীদা, তারা বলে নবী গায়েবের সংবাদ জানে না। আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা হুয়া
আলাল গায়বি বিদানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার হাবিব গায়বের সংবাদ দিতে কৃপণতা করেন না। আল্লাহর নবী আমার জানেন, হে বেরাদার, ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা আপনার প্রথম দিন আপনার পাহাড় থেকে নামছিল, দ্বিতীয় দিন আপনার উনি পাহাড় থেকে নামতেছেন, তৃতীয় দিন যখন আপনার সময় হলো, ওই সময়ে নবী আমার তৃতীয় দিনে আমার সাহাবীদেরকে, নবীর সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, ওই দেখো পাহাড় থেকে ওই ব্যক্তিটা নামতেছেন, যাকে তোমরা আজকের 2 দিন ধরে আমি নবী জানিয়ে দিয়েছি ওই ব্যক্তিটা জান্নাতি। ওই ব্যক্তিটা আবার পাহাড় থেকে ওযু অবস্থায় নামতেছে, তার শরীর থেকে আজকের ওযুর পানি ঝরতেছে। ওই দেখো ওই ব্যক্তিটা হলো জান্নাতি। এমন সময় বাবা একজন নবীর সাহাবী তিনি আপনার চলে গেলেন, ওই ব্যক্তির কাছে বলছেন, হুজুর, আমি আপনার সঙ্গে মেহমান হতে চাই, আপনার সঙ্গে আমি যেতে চাই, কয়েকদিনের জন্য মেহমান হতে চাই। হুজুর বলছেন, ঠিক আছে, মেহমানকে ভালোবাসা, মেহমানি করা নবীর সুন্নাত। আজকের মেহমান আসলে, আমাদের বাড়িতে আসলে রাগ হয়ে যায়। হে মুসলমান, নবী আমার জানিয়ে দিয়েছেন, যেই বাড়িতে মেহমান আসে, যেই বাড়িতে আপনার কুটুম আসে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়। রাগ করে আপনার ওই রহমত থেকে বঞ্চিত হবেন না। যে আসবে মেহমান, তাকে আপ্যায়ন করুন, যতটা আপনার ক্ষমতা আছে ক্ষমতা অনুযায়ী আপনি তাকে সম্মান করুন, তার মেহমানদারি করুন। মুসলমান আমার, আব্বা জীবন ভাইরা আমার, ওই নবীর সাহাবী বলতেছেন, হুজুর আপনার সঙ্গে আমি যেতে চাই। এমন সময় যেন বলছেন, ঠিক আছে চলো, আমার সঙ্গে তুমি চলো, আমার মেহমান যখন হতে চাও আমি মেহমানদারি করব তোমার। আজকের বেরাদার বাবা জীবন ভাইরা আমার, নবীর সাহাবী তিনি আপনার চলে গেলেন জান্নাতি ব্যক্তির সঙ্গে। বাড়িতে যাওয়ার পরে বাবা এমন সময় আপনার দেখা গেল কি, তারা আপনার খিদমত করলেন, খাবার আপনার যা কিছু খাবার প্রয়োজন আপনার খাবার দিলেন সম্মুখে, আপনার পানি দিলেন, আপনার খিদমত করলেন, খাওয়া দাওয়া হয়ে গেল, নবীর সাহাবীকে নিয়ে আপনার পাশে শুয়ে গেলেন বাবা। এমন সময় শুয়ে যাওয়ার পরে চিন্তা করলো, আল্লাহর নবী কেন একে জান্নাতি বলল, কেন জান্নাতি বলে ঘোষণা করলো, কি এর মধ্যে গুণ আছে, আজকের এর মধ্যে কি, আজকের সুবহানাল্লাহ কি গুণ আছে, এই দেখার জন্য বেরাদার বাবা জীবন ভাইরা আমার, নবীর সাহাবী মেহমান হিসাবে গিয়েছেন ওই জান্নাতি ব্যক্তির বাড়িতে। এমন সময় যেন আপনার খাওয়া দাওয়া করে শুয়ে গেল নবীর সাহাবী, তিনি আপনার রাত্রি জেগে দেখে আপনার রাত্রি জেগে আসেন যে এ নবীর আজকে যাকে জান্নাতি বলেছেন এই ব্যক্তিটা কি কর্ম করে, এর কাজটা কি আছে, কিসের কারণে একে জান্নাতি আমার নবী ঘোষণা করলেন, এর কর্মটা দেখব, এর কাজটা দেখব। এমন সময় যেন গভীর রাত্রি হয়েছে বেরাদার, গভীর রাত্রি আপনার জেগে আছেন নবীর সাহাবী, কিন্তু আপনার কোনো কাজ নাই। নবীর সাহাবী আপনার ওই দেখতেছেন ওই জান্নাতি ব্যক্তি আপনার শুয়ে আছে, জান্নাতি ব্যক্তি শুয়ে আছে, কোনো কর্ম নাই। হে যুবক ভাইরা, আমার আম্মা জানেরা, আমার খালারা, শুনে যান, রাতের বেলা নবীর সাহাবী তিনি আপনার রাত্রি জেগে দেখে বাবা ইবাদত করছেন, আর ওনার দিকে দেখছেন যে এই জান্নাতি ব্যক্তির কর্মটা কি আছে একটু দেখব। এইভাবে আপনার দেখতে দেখতে বাবা সকাল হয়ে গেল, কিন্তু আপনার তার মধ্যে কিছু দেখতে পেল না। যেমন আপনার মানুষ পাঞ্জেখানা নামাজ পড়ে, ওইভাবে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তিনি ওযু অবস্থায় আপনার শুয়ে গেলেন। আমরা তো কজনা ওযু করে ঘুমাই, বলতে পারবো হাত তুলে? বলতে পারবো না। নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওযু অবস্থায় যখন সে বিসমিল্লাহ পড়ে
যখন অজু শুরু করবে, ওই অজুতে সুবহানাল্লাহ সারা রাত্রি তার জন্য আল্লাহর ফারিস্তারা তাকে হেফাজত করবেন, সারা রাত্রি তার নেকি লিখতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা তো ওযু করব কি, পেশাব করে তো পানিই তো লি না, নাকি গো? পেশাব করে কুলুপ তো ধরি না। ব্রাদারুল ইসলাম, আজকের আমাদের যদি ওই সময় ইন্তেকালটা হয়ে যায়, হে মুসলমান, মরণের ভয় করেন গো? মরণের ভয় আমাদের মধ্যে আছে। আজকের মরণে যদি আমাদের সুবহানাল্লাহ মরণের ভয় সবার মধ্যে আছে, কিন্তু কবরের ভয় নাই। মরতে হবে এইটুকু আমাদের জানা কথা, কিন্তু বেরাদারুল ইসলাম কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, মিজানের ভয় নাই, পুলসিরাতের ভয় নাই। হে মুসলমান, মরণের ভয় কেমন? আমার আপনার যদি কোনো মানুষের ক্যান্সার হয়ে যায়, আপনার লিভার যদি ডাউন হয়ে যায়, তাকে আপনার দৌড়তে হবে কোথায়? আপনার ভ্যালোর যেতে হয়, আপনার কলকাতা যেতে হয়। কিসের জন্য? বাঁচার জন্য। কত চেষ্টা করে সে বাঁচার জন্য, যে আমি দুনিয়াতে থাকতে চাই, দুনিয়াতে থাকতে চাই। ব্রাদারুল ইসলাম বাঁচার জন্য খুব চেষ্টা করে। আজকের সব সময় মরণকে স্মরণ করে চলবেন, আর যে ব্যক্তি মরণকে স্মরণ করে চলবে তার দ্বারাই কোনো গুনার কাজ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। হে মুসলমান, আজকের মরার জন্য, মরার ভয়ে তুমি যদি আজকের বাংলাদেশ চলে দাও, মরার ভয়ে তুমি যদি ইংল্যান্ড চলে দাও, মরার ভয়ে তুমি যদি আজকের আমেরিকা চলে দাও, মরার ভয়ে তুমি যদি বাংলাদেশ চলে দাও, মরার ভয়ে তুমি যদি শ্রীলঙ্কা চলে দাও, হে মুসলমান, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিল, ইদা জা আজালুহুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি মরণের ভয়ে লোহার সিন্দুক বানিয়ে সেই সিন্দুকের মধ্যে তোমরা যদি আবদ্ধ হয়ে থাকো, সেখানেও তোমার মরণ বংশাবে, সেখানেও তোমার মরণ বংশাবে। শুধু তাই নয়, তোমরা যদি মরণের ভয়ে কাচের ঘর বানিয়ে সেই ঘরের মধ্যে তোমরা যদি আবদ্ধ হয়ে থাকো, সেখানেও তোমার মরণ বংশাবে। মরণ কাউকে ছাড়বে না। আজকের মরণ কেমন তিতা না মিঠা, এটা আমরা চেখে দেখেছি কি কেউ? এটা আমরা দেখি নাই। তবে যে যেমন কর্ম করবে, যে যেমন ভাবে আল্লাহকে খুশি করবে, আল্লাহকে রাজি করবে, তার মরণটা তত সুস্বাদু হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীর হুজরা মুবারকে উপস্থিত আছেন। রাত্রিতে কথাবার্তা হচ্ছে নবীর সঙ্গে। মা আয়েশা সিদ্দিকা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তো শহীদ হয়ে গিয়েছেন তারা জান্নাতি, তারা তো জান্নাতুল ফেরদাউস গ্রহণ করবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ছাড়া আর অন্য কোন ব্যক্তি আছে যে তারা শহীদের দরজা পাবে? আল্লাহর নবী আমার বলছেন, ও আমার বিবি আয়েশা, হ্যাঁ, ওরাও শহীদের দরজা পাবে। ওই ব্যক্তি যারা মরণকে স্মরণ করে, যারা বিছানায় গিয়ে মরণকে 20 বার তারা স্মরণ করে, যে কবর কেমন জিনিস, জাহান্নাম কেমন হবে, আজকের মরণটা কেমন হবে। এই মরণের ভয় যদি তারা 20 মর্তবা 20-20 বার যদি তারা স্মরণ করে, তারা মরণের পরে হাসরের মাঠে তারা শহীদের দরজা পাবে, তারা শহীদ বলে গণ্য হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, একটু ভাবুন, একটু চিন্তা করুন, যে মসজিদে আপনার নামাজ পড়ছে 20টা মুসল্লি, আর বাদ বাকি আপনার 2000 লোক আপনার বাইরে। আল্লাহ কত দয়ালু, কত মায়া করেন আমাদের, যে নামাজ না পড়ার পরেও আমার আল্লাহ আমাকে আপনাকে দুবেলা দুমুঠ খেতে দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহকে ভুলে যাও না,
আল্লাহ এত দয়ালু, এত মায়া করেন আমাদের। হে মুসলমান, আজকের আমার বাড়িতে কারেন্ট রয়েছে, আপনার বাড়িতে কারেন্ট রয়েছে, আজকের আমার আপনার মিটার ভিড়ানো আছে। যখন আমার আপনার 3 মাস আপনার হয়ে যায়, তখন আপনার এসে বিলওয়ালা এসে আপনার বিল দিয়ে যায়। কারেন্টের বিল দিতে হয়, আপনার চার্জ আসে 300 কি 1000 কি 3000, এইরকম ভাবে আপনার একটা অ্যামাউন্ট আসে, বিল আসে, আপনাকে আমাকে দিতে হয়। হে মুসলমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুটো চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আপনার গোটা পৃথিবীটাকে আমরা দেখতেছি। এখান থেকে আপনার বাংলাদেশ দেখতে পাচ্ছি, এখান থেকে আপনার ভগবানগুলা দেখতে পাচ্ছি। হে মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ পাক এত সুন্দর চোখ দিয়েছেন, যেই চোখের জ্যোতি দিয়ে আজকের কালো জিনিসকে কালো দেখতে পাওয়া যায়, সাদা জিনিসকে সাদা দেখতে পাওয়া যায়, লাল জিনিসকে লাল দেখতে পাওয়া যায়। আজকের বেরাদান ইসলাম, আজকের আপনার হলুদ কালার তো হলুদ কালার দেখতে পাওয়া যায়। হে মুসলমান, আপনার চোখের জ্যোতিতে যেটা যেই রঙের আছে সেই রঙের দেখতে পান, কিন্তু আমার আল্লাহ পাক কোনোদিন আপনার এই চোখের জ্যোতি আর জন্য, এই চোখের জ্যোতির জন্য আলা দেওয়ার জন্য আমার আল্লাহ কি আপনার কাছে কোনোদিন ভাড়া চেয়েছে? কোনোদিন ভাড়া চেয়েছে যে আমার ভাড়া দাও? চোখের জ্যোতি দিয়েছি তোমাকে, তুমি তো প্রতিদিন দেখছো, ভালো ভালো সিনেমা দেখো, মসজিদটা সামনে থেকে দেখতে পাও না, মাদ্রাসা শিক্ষার জায়গা আমার নবীর ঘর সেটা দেখতে পাও না, সারা রাত্রি জেগে জেগে ফ্রি ফায়ার খেলো, সারা রাত্রি জেগে জেগে তুমি সিনেমা দেখো, না জানি তুমি লেপের ভিতরে কত গুনার কাজ করো। আল্লাহ পাক এত দয়া করেন, এত মায়া করেন। হে বেরাদার, নামাজ পড়ে না, নামাজ আদায় করি না, তারপরেও এই যুবকটা রাত্রি আপনার জেগে 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 আপনার 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখে। মোবাইল দেখে আপনার কি করে, এ মোবাইল দেখার পরে আপনার ফ্রি ফায়ার খেলা শেষ হয়ে গেল। এবার আপনার যখন রাত্রি নিঝুম হয়ে গিয়েছে, এই যুবকটা গায়ের উপরে আপনার লেপ চাপিয়ে দিয়ে, আজকের কাঁথা চাপিয়ে দিয়ে বাবা আপনার মুখটা ঢেকে নিয়ে মোবাইলটাকে আবার চালু করে দিল। ওই যুবকটা খারাপ ছবি দেখে, ওই যুবকটা খারাপ ফিল্ম দেখে, দেখার পরে তার নিজের শরীরটাকে নাপাক করে নেয়, তার নিজের শরীরটাকে নাপাক করে নেয়। আজকের যদি ওই সন্তানের পিতামাতা যদি জানতে পারত, পিতামাতা যদি বুঝতে পারত, আমার ছেলেটা লেপের ভিতরে কাঁথার ভিতরে আজকের একা একা ঘরে বসে, ঘরে শুয়ে শুয়ে সে আজকের খারাপ ছবি দেখে, সে আজকের নিজের শরীরটাকে নাপাক করে নিয়েছে। হে মুসলমান, আল্লাহ পাক এত দয়ালু, এত মায়া করেন, এত দয়া করেন। আজকের যদি তোমার ওই খারাপ কর্মটা যদি আজকের আমার আপনার পিতামাতা যদি জানতে পারতো, হে মুসলমান, আজকের ওই পিতা আপনাকে বাড়িতে ঘৃণার চোখে দেখতো। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম से निकालो पाक नामे मोहम्मद हरदम शाफी मोहम्मद। আমার বাজান ভাইরা, আজকের যদি ওই সন্তানের কুকর্মটা যদি বাবা যদি বুঝতে পারতো, মা যদি বুঝতে পারতো, তারা আপনার মুখ দিয়ে না বললেও অন্তর থেকে বলতো, তারা অন্তর থেকে মনে মনে বলতো, এই রকম ছেলেকে জন্ম দিয়ে ভুল করেছি, যে এ এত নোংরা কাজ করে। সুবহানাল্লাহ। একজন 100 টাকা দিয়েছেন, ভাই আল্লাহ তুমি কবুল করেন। আজকের যদি পিতামাতা বুঝতে পারতো যে আমার ছেলেটা এরকম খারাপ কাজ করে, এরকম খারাপ জিনিস দেখে, তো আমাকে আপনাকে ঘৃণার চোখে দেখতো কি দেখতো না বাপ? ঘৃণার চোখে দেখতো।
আল্লাহ পাক এত দয়ালু, এত মায়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঘৃণা করেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে ফেলে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার পরেও আল্লাহ দুনিয়ার মানুষ কেউ আপনার তার নোংরা কাজ দেখতে পায় না, কিন্তু দুনিয়ার মানুষ যদি না দেখতে পায়, কিন্তু একজন তো দেখতে পাচ্ছেন, তিনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আপনার সমস্ত কর্মগুলান দেখেন, পানির নিচে কি করি সেগুলান দেখতে পারেন, আপনার ঘরের ভিতরে কি করি সেটা দেখতে পারেন, আড়ালে মানুষের আড়ালে কি করে দেখতে পান, আজকের জঙ্গলে বসে কি করে দেখতে পান, সমস্ত কিছু আমার আপনার কর্মগুলেন আল্লাহ দেখে থাকেন। শুধু তাই নয়, আমার আপনার ভিতরের যে কর্ম আছে, আমি আপনি মনে মনে চিন্তা করছি কার টাকা চুরি করব, কাকে আজকের মেরে খাবো, কার সঙ্গে মিথ্যা কথা বলে ধোকা দিয়ে টাকা ইনকাম করব, আমার আপনার মনের খবর, মনের বেদনা, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ আমার আপনার মনের খবর সব জানেন। আল্লাহ সব আপনার আমার মনের খবর জানেন। বেরাদান ইসলাম, জানার পরে বোঝার পরেও আজকের যুবক তুমি একটু সচেতন হও। তোমার ইবাদত আল্লাহর দরবারে এত কবুল হবে, এত মজবুত, যে আজকের বেরাদান ইসলাম জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম বলেন যে পৃথিবীর জমিনে যদি আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে, কত ফোঁটা পানি পড়ে আমি জিবরিল আমিন সেটা গণনা করে বলতে পারি, কিন্তু একটা যখন যুবক সে যখন ইবাদত করে, তার ইবাদতে কত নেকি আছে আমি জিবরিল আমিন গণনা করে বলতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। হে যুবক, তুমি রাত্রি জেগে জেগে ফ্রি ফায়ার খেলো। আজকের যুবক, তুমি যদি ওই ফ্রি ফায়ার না খেলে, আজকের তুমি যদি খোদার ভয়ে মুসাল্লাটা বিছিয়ে, আজকের তুমি যদি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকিরটা করে তুমি যদি কাটাতে, তো আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ তোমাকে পরেজগার মুত্তাকিন বানিয়ে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার আব্বাজান ভাইরা, নামাজের কথা দুই একটি বলবো। নামাজ আমাদের কমতি হয়ে গিয়েছে। আমার মা বোনেরা, তারা আপনার 100-র মধ্যে 95% মায়েরা নামাজ পড়ে না। আপনার যুবকদের মধ্যে 80% আপনার লোক নামাজ পড়ে না। আমার আব্বাজান ভাইরা, এই নামাজের জন্য কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমাকে আপনাকে হিসাব দিতে হবে বাবা। হিসাব কাউকে ছাড় দিবে না, কেউ আল্লাহর দরবার থেকে পার পেয়ে যাব না। আমার আব্বাজান ভাইরা, আমি বলতেছিলাম ওই নবীর সাহাবী, তিনি আপনার একদিন, 2 দিন, এইভাবে আপনার 3 দিন, যখন 3 রাত্রি ওই সাহাবীর কাছে কেটে গেল, ওই জান্নাতি মানুষের কাছে যখন কেটে গেল, 3 রাত্রি কেটে গিয়েছে, যখন তার মধ্যে কোনো ভালো জিনিস দেখতে পেল না, যে রাত্রিদের কোনো ইবাদতই নাই, এ তো ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, ফজরের আজান হচ্ছে, ওযু করে নামাজটা আদায় করছে। এই যখন এইভাবে 3 দিন আপনার হয়ে গেল, তো নবীর সাহাবী তিনি আপনার চলে আসছেন। তো আসার পথে জান্নাতি ব্যক্তিকে ডেকে বলছেন, এই জান্নাতি ব্যক্তি, তুমি তো, তোমার জন্য আমার নবী বলেছেন, 3 বার জান্নাতি বলে ঘোষণা করেছেন, তো এই জন্য তোমার কাছে আমি মেহমান হিসাবে আসলাম, তোমার কর্মটা দেখবো বলেই, যে তুমি কি কাজ করো এমন যে আজকের তোমার কর্মটা, যে কর্মের কারণে আমার নবী তোমাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার সেই কর্ম তো আমি দেখতে পাচ্ছি না, তুমি কি কাজ করেছো, কি কাজ করো যে আজকের তুমি জান্নাতি বলে আজকের ঘোষণা পেয়েছো। ওই ব্যক্তিটা বলে, শোনো গো ও নবীর সাহাবী, আমি যখন ঘুমাইতে যাই, ঘুমাবার সময় বিছানায় যাওয়ার আগে আমি আজকের ওযু অবস্থায় বিছানায় শুয়ে যাই। এই হলো একটা কর্ম। দ্বিতীয় নাম্বার কর্ম হলো আমার মধ্যে কোনো হিংসা নাই।
আমার মধ্যে কোনো হিংসা নাই, আমার মধ্যে কোনো অহংকার নাই, এই সমস্ত থেকে আমি দূরে থাকি। এই জন্য নবী আমার জন্য আমাকে বলেছেন 3 বার জান্নাতি বলে নবী ঘোষণা দিয়েছে। আর আমাদের হিংসা, কারোর যদি একতলা বাড়ি হয়ে যায়, ও কি করে করলো, কোথা থেকে চুরি করে নিয়ে আসলো নাকি রে? হঠাৎ যদি আপনার বড়লোক হয়ে যায়, ব্রাদারুল ইসলাম, কিছু মানুষ আছে তারা আপনার সন্দেহ করে, সারা রাত্রি আপনার ওই মানুষের চিন্তায় তার ঘুম আসে না, শুধু খারাপ মন্তব্য, যে কি করে টাকা হলো, কি করে পয়সা করলো, ওর বাড়িতে কি করে ঝামেলা লাগাইতে হবে বউ শাশুড়ির মধ্যে, শ্বশুরের সঙ্গে কিভাবে ঝামেলা লাগাইতে হবে, এইভাবে চিন্তা আপনার, ও সারা রাত্রি এইভাবে আপনার দেখা যাচ্ছে ওর চিন্তাতেই ও পেরেশান। আর আমাদের সংসারে বেশিরভাগই আপনার এই তাল লাগালাগি করার কারণে আমাদের সংসারটা বেশি নষ্ট হয়। হচ্ছে কি হচ্ছে না বাপ? ঝামেলা হচ্ছে বেশি। আজকের ছেলে আপনার বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। আজকের বেরাদারুল ইসলাম শাশুড়ি বউর কাছে সম্মান পাচ্ছে না, আজকের বউ শাশুড়ির কাছে সম্মান পাচ্ছে না। কারণ যে আজকে আমরা কিছু মানুষের খারাপ কথা শোনার জন্য বেরাদারুল ইসলাম আজকের আমাদের এই ঝামেলা সৃষ্টি হচ্ছে। কিছু যুবক তো আপনার এরকম আছে যে কোনো একটা সাইকেলে, মোটর সাইকেলে কোনো একটা যুবক যদি আপনার তার স্ত্রীকে যদি আপনার নিয়ে যায়, তো আপনার যারা ওই চ্যাংটা ছেলে আছে, যুবক ছেলে, তারা মনে করে আরে বাপরে কি মাল নিয়ে যাচ্ছে রে, বলে কি বলে না, মনে ধারণা করে, এ চিন্তা ভাবনা করে। তো আল্লাহ পাকের কোরআন বলছে যারা এই সন্দেহ গুলান করে তারা যেন কাবিরা গুনাহ করলো, তারা কাবিরা গুনাহ করলো, তারা বড় গুনাহ করলো। ব্রাদারুল ইসলাম, আরে সাইকেলে যে বসে আছে ওটা তো ওর স্ত্রী হতে পারে, ওটা তো ওর বহিন হতে পারে, ওটা তো ওর চাচি হতে পারে, কিন্তু আমি ও সন্দেহ করতে যাব কেন? যা কেমন তাকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আগেই খারাপ ধারণা করে বসে থাকি। ব্রাদারুল ইসলাম বাবা জীবন ভাইরা আমার, নবীর একজন সাহাবী, তিনি আপনার নদীর ধারে বসে বসে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার পরে ইবাদত শেষ হয়ে গিয়েছে। বাবা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাদের সামনে। আমাদের এই হিংসার ঘর আপনার তৈরি হয়ে গেছে। তো এই আপনার কাল্ব দিয়ে আমরা আল্লাহকে কেমন করে পাবো, নবীকে কেমন করে আমরা দেখতে পাবো? হিংসা ও অহংকারে আমাদের অন্তর তো আপনার পুরো ছাই হয়ে গিয়েছে, কালো হয়ে গেছে। এই জং দূর করার জন্য আল্লাহর জিকির করতে হবে, আর অহংকারকে দূর করতে হবে, হিংসা দূর করতে হবে। নবীর সাহাবী ইবাদত করা যখন শেষ হয়ে গেল, এমন সময় একজন ব্যক্তি তিনি আপনার বসে আছেন, এক নদীর ধারে আপনার বসে আছেন, আপনার একটা মেয়েকে কোলে নিয়ে বাবা কোনো সময় পানি খাওয়াচ্ছে না, কোনো সময় খাবার খাওয়াচ্ছে না। এমন সময় নবীর সাহাবী চিন্তা করতেছে না যে ছেলেটা কত খারাপ কাজ করছে রে, এর মধ্যে এরকম কেন, এত লোকের সামনে আজকের ওই মেয়েটাকে কোলে বসিয়ে নিয়ে সে আজকের পানি পান করাচ্ছে, সে আজকের খাবার খাওয়াচ্ছে, হাসি খুঁজছে কেন, হাসছে কেন, আজকের মানুষের সামনে তার কি লজ্জা লাগে না? এই কথা আপনার মনে মনে চিন্তা করতেছেন। এমন সময় নদী দিয়ে একটা আপনার নৌকা আসতেছিল, ওই নৌকার মধ্যে 5 জন ব্যক্তি ছিল, 5 জন ব্যক্তি ছিল। এমন সময় যেন নৌকাটা আপনার কি হলো, নৌকাটা যেন আপনার ডুবে গিয়েছে। বাবা এই সময় আপনার ওই 5 জন ব্যক্তি নৌকা যখন ডুবে গেল, এবার তারা নদীর মধ্যে যেন আপনার ডুবতেছে। তারা তো হিলতে জানে না, সাঁতার কাটতে জানে না। বাবা সবাই সাঁতার কাটতে পারে না। এমন সময় যখন পড়ে গিয়েছে, তারা একবার নিচে নামছে, একবার উপরে উঠছে, তারা বাঁচার জন্য আজকের বাঁচার জন্য কত চেষ্টা না করতেছে। বেরাদার, যখন আপনার ওই যুবকটা যখন দেখলো সে আপনার ওই মেয়েটাকে নামিয়ে দিয়ে সে আপনার দরিয়াতে নেমে গেল, নদীতে নেমে যাওয়ার পরে এমন সময় দেখা গেল আপনার 3 জন ব্যক্তিকে তুলে নিয়ে চলে আসলো। 3 জন ব্যক্তিকে তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে আসার পরে এবার ওই ব্যক্তিটা আল্লাহওয়ালা ব্যক্তি নবীর সাহাবীর কাছে গিয়েছেন, বলছেন হুজুর আমি তো 3 জন ব্যক্তিকে তুলে নিয়ে আসলাম, আপনি তো নিশ্চয়ই পরেজগার মুত্তাকিন ব্যক্তি,
আপনি যান, ওই দুজন ব্যক্তি এখনো তারা নদীর মধ্যে আছে, পড়ে আছে, তাদের দুজনকে আপনি তুলে নিয়ে আসেন। তো হুজুর বলছেন আমি সাঁতার কাটতে জানি না, হেলতেও জানি না। তো ওই আল্লাহওয়ালা ব্যক্তি চিন্তা করলো যে আজকের যদি ওদেরকে না বাঁচাই তাহলে ওরা তো মারা যাবে। উনি তাড়াতাড়ি ওনার সঙ্গে কথা না বলে তাড়াতাড়ি আবার নামিয়ে গেলেন। নেমে যাওয়ার পরেই ওই দুইজন ব্যক্তিকে আবার তুলে নিয়ে আসলেন। নিয়ে আসার পরেই ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা নবীর সাহাবীর কাছে উপস্থিত। বলছেন হুজুর, আপনি তো বসে বসে খুব মনে খারাপ চিন্তা ভাবনা করছিলেন যে মেয়েটাকে আমি কোলে নিয়ে আমি খাওয়াচ্ছিলাম, তার সঙ্গে হাসি করে কথা বলছিলাম। হুজুর, আপনি মনে মনে খারাপ ধারণা করে নিয়েছেন। হুজুর, আমি আপনাকে মাফ করে দিলাম, আপনি আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক বলতেছে হুজুর, যিনি আমার কোলে আছেন উনি অন্য কোনো মহিলা নয়, অন্য কোনো মহিলা নয়, উনি হলেন আমার গর্ভধারিণী মা। ওই মাকে নিয়ে আমি আজকের আল্লাহর ঘর কাবাটা তওয়াফ করেছি। ওই মাকে নিয়ে ঘাড়ে বসিয়ে আল্লাহর ঘর কাবা তওয়াফ করিয়েছি, নবীর মাজার শরীফটা জিয়ারত করিয়েছি। রাস্তায় আসতে আসতে ক্ষুধা লেগে গেল, মাকে কোলে বসিয়ে আমি মাকে আজকের খাওয়াচ্ছিলাম, আদর যত্ন করে খাওয়াচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের বলেছেন, নবী আমার জানিয়ে দিয়েছেন যে পিতা মাতাকে খিদমত করলো, যে পিতা মাতার হাতে পায়ে চুম্বন দিল, আল্লাহর জান্নাতের চৌখাটে চুম্বন দিল। তাই হুজুর, আজকের মা শান্তিদায়ক জিনিস। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, ওই মা আজকের যদি সুবহানাল্লাহ বরদোয়া দিয়ে দেয় তো কারেন্টের চাইতে আগে কবুল হয়ে যাবে। মা যদি আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করি তো আল্লাহর দরবারে কারেন্টের চাইতে আগে কবুল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদার বাবা জীবন ভাইরা আমার, তো বলছেন হুজুর এটা হলো আমার গর্ভধারিণী মা। তো তাই বেরাদার, আজকের আমরা সেই খারাপ চিন্তা ধারণা এগুলাকে দূর করে দিয়ে আল্লাহর নবীর মোহাব্বত, নবীর রাস্তাটাকে আমরা আঁকড়ে ধরে থাকবো। বেরাদান ইসলাম, নবীর পথে চলবো। নবী যেটা আমাদেরকে দিয়েছেন সেটাকে আমরা গ্রহণ করে নিব, আর যেটা থেকে